Hello friends, Assalamualaikum. My name is Shadda and I'm share about how to create a video, your PowerPoint presentation, say PPT, X to MP, easy for video বাংলা অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা তোমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনটাকে একটা ভিডিওতে তৈরি করতে পারো। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব, তো বিষয়টা করার জন্য আমরা আমাদের ফাইল মেনুতে আসবো, ব্যাস আসার পর আমরা এক্সপোর্টে আসবো। তো এই যে আমাদের ক্রিয়েট ভিডিও, আমরা এখান থেকে বিষয়টা দেখবো। তো এই আমরা ক্রিয়েট ভিডিওতে ক্লিক করি, তারপর আমরা উপরে কিছু লেখা আছে এগুলো একটু পড়লেই বুঝতে পারবো কোনটা কি কাজ করে। পরে এই যে এখান থেকে বিষয়টা কম্পিউটার এইচডি, আমাদের এইচডি ডিসপ্লে, এখন এটা আমাদের এটা দেওয়া আছে, এটা পরিবর্তে আমরা কি রাখবো, আমি কি এটা রাখবো নাকি এই যে এখানে ইন্টারনেটে ডিভিডি রাখবো নাকি এই যে এটা রাখবো। তো আমাদের যেটা ভালো লাগে রাখতে পারো, আমার ডিফল্ট যেটা দেওয়া সেটাই রাখবো। পর ডোন্ট রেকর্ড টাইমস এন্ড ন্যারেশন, আমি কি এই যে এখান থেকে রেকর্ডের টাইম এবং আমাদের ন্যারেশনটা শো করবে না, আমাদের এটা রাখবো নাকি রেকর্ড টাইম এন্ড ন্যারেশনটা এটা রেকর্ড করব, নাকি আমাদের এই যে এখান থেকে কি হবে না, আমরা আমাদের এই প্রিভিউ টাইমিংস এবং ন্যারেশন এগুলা আমাদের দেখতে পারবো প্রিভিউ করে, এগুলো আমি চাইলে দিতে পারি। তো আমি যেটা ডিফল্ট দেওয়া থাকবে আমরা এটাই রাখবো। রাখার পরে আমরা আমাদের টুইস্ট প্লেন্ট ইজ স্লাইড, প্রতি স্লাইড আমরা কত মিনিটের পর পর মানে কত সেকেন্ড পর পর আসবে, তো 5 দেওয়া আছে আমি বাড়িয়ে দিতে পারি। ব্যাস আমার যেটুকু দেওয়া আছে আমি এতটুকু রাখবো। পরে ক্রিয়েট ভিডিও আমি এখানে ক্লিক করব। ক্লিক করলে এখন আমরা কোন জায়গায় করব সেই লোকেশন দেখিয়ে দিয়ে নামটা দেখিয়ে দেওয়ার পরে আমি যদি একটু নামটা চেঞ্জ করতে চাই এদের একটু নামটা চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। ব্যাস পরে আমরা এই এমপিইজি 4 ভিডিও দেওয়া আছে, আমি এটার পরিবর্তে যদি আমরা এই উইন্ডোজ মিডিয়া ভিডিও রাখতে চাই এটাতে আমি চাইলে সেভ করতে পারি, কিন্তু আমি এটাই রাখবো। তোমার যেটা ভালো লাগে রাখতে পারো। পরে আমি সেভ দিব, সেভ দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন হওয়ার পর কিন্তু এমন না যে ডাইরেক্ট হয়ে গেছে, এটা কিন্তু এই যে নিজে একটু আমাদের সেভ করার জন্য এই যে একটু লোডিং নিচ্ছে, এটা আমাদের যখন পুরোপুরি পূর্ণ হয়ে যাবে তখন বিষয়টা আমি তোমাদের দেখাবো। এবার আমাদের কিন্তু এর একটু সময় নিচ্ছে, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। আমি একটু ওয়েট করলেই হবে, এটা একটু সময় নিয়ে, যদি তোমাদের অনেকগুলো স্লাইড থাকে তাহলে একটু সময় নিবে, আর যদি কম স্লাইড থাকে তাহলে আমাদের একটু পরে বিষয়টা হয়ে যাবে। আমি একটু ওয়েট করি, আমাদের কিন্তু বিষয়টা হচ্ছে। তো অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমরা আমাদের কি হয়ে গেল, বিষয়টা কিন্তু হয়ে গেল। এখন হওয়ার পরে আমি যদি দেখতে চাই তো আমি আমার ফুটারে আসার পরে এই যে আমাদের এবিসি ইচ্ছে না, আমি যেটা করছি এখানে আমি যদি আমরা ডাবল ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবো আমাদের এই বিষয়টা। এই ধর আমাদের এখান থেকে ট্রান্সলেশন করছিলাম আমি, এই ধরো এখানে কিন্তু এই ধরো প্রথম স্লাইডটা দেখাচ্ছে দেখা অবস্থায়। এখন আমি যদি আমার পরের স্লাইডটা দেখতে চাই আমি একটু ওয়েট করি, এদেরও 5 সেকেন্ড পরে কিন্তু আমাদের এই দেখো পরের স্লাইডটা কিন্তু চলে আসলো। তো এখন আর কি আমরা আমাদের এদারে এভাবে কিন্তু আমরা এই কয়েক সেকেন্ড পর পর এই স্লাইডগুলো চলে আসবে। এখানে কিন্তু এই যে আমরা এটা আসছে 1 মিনিট পরে, আবার এই ধরো 5 সেকেন্ড পরে এই স্লাইডটা চলে আসলো। এটা আমি ধরো এখন ক্লোজ করি। ব্যাস ক্লোজ করার পর আমি এখন আমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আসি, তো এবার আমি চাইলে কাজটা করতে পারি, তো এবার আমি চাইলে সেটা করতে পারি। এবার আমরা খুব সহজেই তোমাদের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন একটা ভিডিওতে তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।